নমস্কার। গীতা পাঠের প্রথম দিনে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। প্রস্তাবনা। শ্রীমদ্ ভগবদ্গীতা যদিও একক ও মূল গ্রন্থরূপে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে বহু পাঠিত, কিন্তু এটি প্রকৃতপক্ষে প্রাচীন বিশ্বের ইতিহাস স্বরূপ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ। মহাভারতে উল্লিখিত ঘটনাবলী বর্তমান কলিযুগ পর্যন্ত প্রসারিত। এই যুগের প্রারম্ভে প্রায় ৫,০০০ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সখা ও ভক্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতা বলেছিলেন। জনমানসে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও ধর্মীয় সংলাপ রূপে বিদিত তাঁদের এই কথোপকথন ধৃতরাষ্ট্রের ১০০ পুত্র ও তাদের জ্ঞাতিভ্রাতা পাণ্ডুপুত্র তথা পাণ্ডবদের মধ্যে বিবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভূত মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভ্রাতা কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন শশাগড়া পৃথিবীর ভূতপূর্ব সম্রাট মহারাজ ভরতের বংশজ রূপে, যার নাম থেকে মহাভারত নামটির উদ্ভব হয়েছিল। যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তাই তার প্রাপ্য সিংহাসন কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করা হয়েছিল। পাণ্ডু অল্প বয়সে দেহত্যাগ করলে তার পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে পালিত হতে লাগলেন। যে ধৃতরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে রাজা হয়েছিলেন। এইভাবে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্ররা একই রাজপরিবারে একই সঙ্গে পালিত হয়েছিলেন। উভয়েরই সামরিক কলাকৌশল শিক্ষা দক্ষ আচার্য দ্রোণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং পরম শ্রদ্ধেয় পিতামহ ভীষ্ম ছিলেন তাদের অভিভাবক ও উপদেষ্টা। তবুও ধৃতরাষ্ট্রের পুত্ররা, বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, পাণ্ডবদের ঘৃণা ও হিংসা করত। আর অন্ধ ও দুর্বল মানসিকতা সম্পন্ন ধৃতরাষ্ট্র চাইতেন যে পাণ্ডুপুত্রদের পরিবর্তে যেন তার নিজের পুত্ররাই রাজ্যের উত্তরাধিকারী হয়। এইভাবে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে পাণ্ডুর নাবালক পুত্রদের হত্যা করার ছক কষেছিল, কিন্তু তাদের পিতৃব্য বিদুর ও জ্ঞাতিভ্রাতা ভগবান শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে পাণ্ডবেরা বহুবার রক্ষা পান। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান, যিনি এই পৃথিবীতে সমসাময়িক আর একটি রাজপরিবারে অবতীর্ণ হয়ে রাজপুত্রের ভূমিকা পালন করেছিলেন। এই ভূমিকায় তিনি আবার পাণ্ডুপত্নী মার্জনা করবেন। এই ভূমিকায় তিনি আবার পাণ্ডুপত্নী ও পাণ্ডবদের মাতা কুন্তী দেবী বা পৃথার ভ্রাতুষ্পুত্রও ছিলেন। সুতরাং স্বজন ও ধর্মরক্ষক উভয় রূপেই তিনি ধার্মিক পাণ্ডুপুত্রদের অনুগ্রহ ও রক্ষা করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত ধূর্ত দুর্যোধন পাণ্ডবদের দুষ্ক্রিয়ার আহ্বান করেছিলেন। দুর্ভাগ্যজনক সেই প্রতিযোগিতার আহ্বানে দুর্যোধন ও তার ভ্রাতারা পাণ্ডবদের সাধ্বী ও নিষ্ঠাবতী পত্নী দ্রৌপদীকে করায়ত্ত করে রাজা ও রাজপুত্রদের সেই সভায় অপমানজনকভাবে বিবস্ত্রা করার অপচেষ্টা করেছিল। শ্রীকৃষ্ণের দিব্য হস্তক্ষেপের ফলে তিনি রক্ষা পান বটে, কিন্তু জালিয়াতি ও ছলনাপূর্ব সেই দুষ্ক্রিয়ায় পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করা হয় এবং তাদের বলপূর্বক ১৩ বছরের জন্য নির্বাসন দেওয়া হয়। নির্বাসন থেকে ফিরে এসে পাণ্ডবেরা দুর্যোধনের কাছে ন্যায়সম্মতভাবে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলে সে সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। রাজপুত্ররূপে জনপ্রশাসনে তাদের দায়বদ্ধতার কথা বিবেচনা করে তারা তাদের দাবি মাত্র ৫টি গ্রামে সীমাবদ্ধপূর্বক পুনরায় অনুরোধ করলে দুর্যোধন উদ্ধতভাবে বলে যে সে তাদের সূচাগ্র পরিমাণ জমিও দেবে না। এই সমস্ত ঘটনার মধ্যে পাণ্ডবেরা এতদিন একান্ত সহনশীলতা ও ক্ষমাশীলতার মাধ্যমে ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু এখন যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠল।
সমগ্র বিশ্বের রাজন্যবর্গ দুই ভাগে বিভক্ত হয়ে পড়লেন। কেউ ধৃতরাষ্ট্রপুত্রদের পক্ষ অবলম্বন করলেন, আবার কেউ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলেন। সেই সময়ে শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের দূতের ভূমিকায় অবতীর্ণ হয়ে ধৃতরাষ্ট্রের রাজসভায় শান্তির বাণী বহন করে নিয়ে গেলেন। সেখানে তার আবেদন নাকচ করা হলো এবং তখন যুদ্ধ নিশ্চিত হয়ে গেল। উচ্চ নৈতিক আদর্শ মতাবলম্বী পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন, কিন্তু ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্ররা তা জানত না। তবুও শ্রীকৃষ্ণ প্রতিপক্ষের ইচ্ছানুসারেই যুদ্ধে অবতীর্ণ হতে চেয়েছিলেন। ভগবান রূপে তিনি স্বয়ং যুদ্ধ করতে চাননি, কিন্তু যে কেউ চাইলে শ্রীকৃষ্ণের নিজের সৈন্যবাহিনী পেতে পারেন এবং অপর পক্ষে কেবল শ্রীকৃষ্ণকে পেতে পারেন পরামর্শদাতা ও সহায়ক রূপে। দক্ষ কূটনীতিক দুর্যোধন শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনী পেতেই মরিয়া ছিল, আর পাণ্ডবেরাও স্বয়ং শ্রীকৃষ্ণকে পেতে একইভাবে ব্যগ্র ছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ অসাধারণ ধনুর্ধর অর্জুনের রথের সারথি রূপে তার রথ চালনা করার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এটিই আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে শ্রীমদ্ ভগবদ্গীতার সূচনা হয়েছিল। বিবদবান দুই পক্ষের পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে উদ্যত সৈন্যসজ্জা, আর ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে উৎকণ্ঠার সঙ্গে জানতে চাইছেন তারা কি করল। দৃষ্টপদ প্রস্তুত, কেবল অনুবাদ ও ভাষা সম্বন্ধে দু একটি কথা। সাধারণ অনুবাদকেরা ইংরেজিতে শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদের ক্ষেত্রে ব্যক্তি শ্রীকৃষ্ণকে অপসারিত করে তাদের নিজস্ব ভাবধারা ও দর্শনকে উপস্থাপিত করে থাকে, যেখানে মহাভারতের ইতিহাসকে কাল্পনিক বলে বিবেচনা করা হয় এবং শ্রীকৃষ্ণকে অনন্য ক্ষমতা সম্পন্ন এক কাব্যিক চরিত্র হিসেবে উপস্থাপিত করা হয়, কিংবা বড় জোর করে তাকে কোনো বিখ্যাত ইতিহাসের ব্যক্তিত্বের মর্যাদা দেওয়া হয়। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় স্বীয় বিবৃতি অনুসারে ব্যক্তি শ্রীকৃষ্ণ এই গ্রন্থের পরম উদ্দেশ্য এবং সারাতিসার এবং গুরু শিষ্য পরম্পরা ক্রমে কেবল এই জ্ঞান লভ্য হয়। এই সংস্করণের অনুবাদ এবং তার অনুসৃত ভাষ্য পাঠককে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন না করে শ্রীকৃষ্ণের প্রতি উন্মুখ করার পথে পরিচালিত করে। এইভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে সহজবোধ্য হয়ে ওঠে। যেহেতু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার বক্তা এবং তার অন্তিম লক্ষ্যও, তাই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই মহান শাস্ত্রটিকে প্রকৃত অর্থেই যথাযথভাবে উপস্থাপিত করা হয়েছে। প্রকাশক। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।